আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলুন শুরু করা যাক। কেননা হেডিংয়ে তো আমি দিয়েই দিয়েছি যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তার ঠাকুরগাঁয়ের একটা মিটিংয়ে গিয়েছিলেন। সেখানে তিনি যারা এই যে ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য তিনি গিয়েছেন এবং সেখানে তিনি একটি মিটিংয়ে কিছু বক্তব্য দেন। সেটার বিষয়ে আমি এখানে কিছু জিনিস উল্লেখ করব। সেটা বলেছেন, উনি সেখানে বলেছেন, আমরা ৩০ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি ২ বছর আগে এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার কি করবেন সেটা উনি ঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। তার মানে কি প্রশাসন চেঞ্জ করেছেন। পুলিশ সেভাবে যাচ্ছে না থানাগুলোতে বা তাদের কার্যকারিতা সেভাবে দেখাচ্ছে না, যার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট যা করতে পারেন সেনাবাহিনী সেটা করতে পারবেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি যেটা মনে করেন যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সব এলাকায় দেয়া উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ সব এলাকার পরিস্থিতি তো আর খারাপ নয়, সব এলাকায় তো আর সন্ত্রাস হচ্ছে না, কোনো কোনো শান্তিপূর্ণ এলাকাও আছে। সেই শান্তিপূর্ণ এলাকাগুলো রাজনৈতিক নেতাকর্মীরা ছোটখাটো সমস্যার সমাধান করে দিতে পারে এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আছে। তাহলে সেই এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেয়াটা ঠিক মনে করছেন না উনি। কারণ সেনাবাহিনী যদি সবকিছু পাওয়ার অ্যাপ্লাই করে সব সমস্যার সমাধান করে তাহলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দরা কেন আছেন? তো তারা তো যে কোনো সমস্যা হলে সমাধান যাতে করতে পারে, মানে ছোটখাটো যে সমস্যাগুলো সেগুলো তারাই সমাধান করবেন। তাই উনি সরকারের কাছে বলেছেন যে শান্তিপূর্ণ এলাকাগুলোতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিদেরকে না দেয়া হলেই ভালো। তো এটা উনি কিভাবে কি চিন্তা করে বলেছেন স্যার, ওনারা অনেক বড় রাজনীতিবিদ, ওনারাই ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, জাস্ট উনি যেটা বলেছেন সেটাই বললাম। এবং উনি বলেছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া এদেরকে মানে সব জায়গায় আর্মিদেরকে সমীচীন হবে কিনা এটা পুনরায় সরকারকে ভেবে দেখতে বলেছেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে। উনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য। এবং উনি আরো বলেছেন যে 16-17 বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক মার খেয়েছেন, জেলে গিয়েছেন, শুধুমাত্র ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য। তো তারা আশা করছেন, মানে বিএনপি আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার দল হচ্ছে বিএনপি। বিএনপি বাংলাদেশের অনেক বড় একটি সংগঠন। তো তারা যেটা আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জঞ্জালকে দূর করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। তবে
তবে এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করা হয়নি, কারণ আওয়ামী লীগও তো বাংলাদেশের অনেক বড় একটা সংগঠন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন ব্যবস্থা অবশ্যই তারা করবেন না। আর আওয়ামী লীগ একটি বড় সংগঠন, এই দলকে বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না। তো অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন, তো এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কোনো কিছু ক্লিয়ার করেননি, কিন্তু উনি একটা কথা বলেছেন যে ওই যে বললাম না, জঞ্জাল দূর করে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবেন এবং সকলের অংশগ্রহণে, মানে সকল দলের অংশগ্রহণে। তাহলে সকল দলের মধ্যে তো আওয়ামী লীগ পড়ে ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় উনি বলেছেন, সংস্কার আমরাও চাই, সংস্কার বিএনপিও চায়, এবং 30 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন বিএনপি 2 বছর আগে। আচ্ছা, সন্ত্রাসহীন, সংস্কার মুক্ত এবং মানুষের অধিকার যুক্ত ভবিষ্যৎ উনি কামনা করছেন। রাজনৈতিক অবস্থায় ফিরে আসা এবং রাজনৈতিক উদ্যোক্তাদের কাজ করতে নেয়া বা কাজ করতে দেয়া, এটাই উনি সমস্যার সমাধান বলে মনে করেন। মানে রাজনৈতিক নেতাদেরকে বা রাজনৈতিক একটা পরিবেশ উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে। কিন্তু বড় কোনো দলকে বাদ দিয়ে কি সেটা সম্ভব? আচ্ছা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি জানি না, আমি তো ভাই রাজনীতিবিদ না, একটু সংবাদ পাঠ করার চেষ্টা করছি আর কি। আর বর্তমানে রাজনীতির বিষয়গুলো আমি একটু দেখছি আসলে নিজের কিউরিসিটি থেকেও। আর এই তো, আর সবাই এখন নিউজটাই দেখছে। হ্যাঁ, এই যে এত রান্না বান্না করে কেউ আপনারা দেখেন না, কিন্তু আমি যদি একটা নিউজ পড়ি এটা সবাই দেখেন, তার মানে কি আপনারা আমার নিউজটা ভালোবাসছেন। এই আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে নতুন করে নিউজ পড়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো এই বক্তব্যগুলো উনি দিয়েছেন সকালবেলা নিজ জেলা ঠাকুরগাঁয়ে আন্দোলনে শহীদ পরিবার এবং শহীদ পরিবারের মানে যারা আহত নিহত হয়েছেন তাদের সাথে মত বিনিময় সভায় এই কথাবার্তাগুলো বলেন। তো ঠিক আছে, এই পর্যন্তই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যেগুলো বলেছেন, আমার কাছে মনে হয়েছে ওনার টোটাল বক্তব্যের মধ্যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, তাই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। আমার নিউজ প্রেজেন্টটা কেমন হচ্ছে আপনারা জানাবেন, আর আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে সেজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি ভুল করেছি সেটাও একটু কমেন্টে লিখে জানাবেন, যদি আমার কথাবার্তায় আমি কোনো ভুল বুঝে থাকি বা ভুল শুনে থাকি। এই আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমরা সবাই মানবিক হই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নাই। ঠিক আছে? রাজনীতি বলেন, দেশনীতি বলেন, সব নীতির উপরে কি আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, মানুষের প্রতি ভালোবাসা দেখাবো, এটাই হচ্ছে সত্যি। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।